নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি করছি। প্রথমে কচুর শাকগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর মাছের মাথাগুলোকেও আমি ধুয়ে রেখেছি। মাছের মাথাগুলোতে আমি নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখানো হয়ে গেলে মাছের মাথাগুলোকে আমি একটা সাইডে রেখে দেব। এপাশে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছি, কারণ কচুর শাকগুলোকে সেদ্ধ হতে দিতে হবে। জল দিয়ে এর মধ্যে কচুর শাকগুলো আমি দিয়ে দিয়েছি। দেখুন অনেকটা পরিমাণেই কচুর শাক হয়েছে। সমস্ত কচুর শাকটা দিয়ে ওপরে সামান্য নুন দিয়ে আমি একটি ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে কিন্তু যেই জলটা ফুটে উঠবে কচুর শাকগুলোও কিন্তু কমে যাবে। ঢাকাটা দিয়ে আমি 10 মিনিট হাই ফ্লেমে ফুটতে দিয়েছি। ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন কচুর শাকগুলো কিন্তু অনেকটাই মজে গেছে। এবার একটি খুন্তির সাহায্যে খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আর ঢাকা দেওয়ার দরকার নেই, কারণ কচুর শাকগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। এরপরে আবার রান্না করার সময়ও সেদ্ধ হয়ে যাবে। এবার কচুর শাক থেকে জলটা ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটা ছাঁকনি থালা নিয়ে নিয়েছি। তার মধ্যে সমস্ত কচুর শাকটা ঢেলে দেব। থালাটায় যেহেতু অজস্র ফুটো আছে, জলটাও কিন্তু খুব ভালো করে ঝরে যাবে। গ্যাসে আমি আবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। সেই তেলের মধ্যে এবার মাছের মাথাগুলো ভেজে নেব। প্রথমেই আমি 4টে মাছের মাথা ভেজে নেব। একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দেব। মাছের মাথাগুলোকে একটু কড়া করেই ভেজে নেব। দেখুন মাছের মাথাগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার মাথাগুলো তুলে নেব। চারটে ভাজা হয়ে গেলে পরে আবার 4টে দিয়ে দেব। এইভাবেই আমি সমস্ত মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি একটু ছিঁড়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। ফোড়নটাকে একটু ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুর শাকগুলোকে। সমস্ত কচুর শাকগুলোকে দিয়ে আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো, এবং আগে থেকেই আমি আদা, জিরে ও কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে আবার খুব ভালো করে কচুর সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাকে অনবরত নেড়ে যেতে হবে, এবং কচুর শাকটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে নাড়তে হবে। ঢাকা দেওয়ার আর দরকার হবে না। মাঝে মাঝে কচুর শাকটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব।
এই সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন অল্প একটু চিনি। চিনি দিয়ে আবার কচুর শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাগুলো। সমস্ত মাছের মাথাগুলো দিয়ে আবার শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মাছের মাথাগুলোকে কিন্তু আমি শাকের মধ্যে ভেঙেই দেব। ভেঙে দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয়। অনেকে গোটাও রাখে, কিন্তু আমার ভেঙে দিলে পরেই ভালো লাগে। কচুর শাক খুব ধিমে আঁচে খুব শুকনো করে রান্না করতে হয়। দেখুন রান্না করতে করতে শাকটা কিন্তু আমার একদম শুকিয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন শাকটা রান্না কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি শাকটা নামিয়ে নেব। একটি প্লেটের মধ্যে আমি সমস্ত কচুর শাকটা নামিয়ে নেব। খেতে কিন্তু দুর্দান্ত হয়। পুরনো দিনের রান্না কিন্তু সবসময় মুখে লেগে থাকে। সমস্ত কচুর শাকটা আমার নামানো হয়ে গেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই একদিন রান্না করে খাবেন, শুকনো ভাতে দারুণ লাগে। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।